হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের খুবই সহজ একটি রেসিপি দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকে আমি আলু দিয়ে পুঁইশাকের ভাজি রেসিপি করে দেখাবো। মজাদার এই ভাজি রেসিপিটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে। এই ভাজি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পুঁইশাক এর পাতাগুলো এভাবে কেটে নিয়েছি, ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর আলু একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর এর ভিতর একটা শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে ফোড়ন দিয়ে নেওয়ার পরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দেব কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আর 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আলু আর পুঁইশাকের ডাঁটাগুলো। এগুলো সামান্য পরিমাণ হলুদ দিয়ে এই পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভেজে নেব। আলু আর পুঁইশাকের ডাঁটাগুলো তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এখানে কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এগুলো 2 মিনিট আমি এভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজ ও সুন্দরভাবে দিয়ে থাকি। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এবার এর ভিতরে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ গুঁড়ামরিচ, খুব সামান্য পরিমাণ গুঁড়ামরিচ এখানে অ্যাড করতে হবে। তো এগুলো আমি 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে তেলের সাথে ভেজে নিয়েছি। আলু আর পুঁইশাকের ডাঁটাগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন আলু আর পুঁইশাকের ডাঁটাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভেতর দিয়ে দেব পুঁইশাকের পাতাগুলো। আমি এখানে 250 গ্রাম পরিমাণ পুঁইশাক রান্না করছি। তো আপনারা যে পরিমাণ পুঁইশাক রান্না করবেন সেরকম পরিমাণে আপনারা হলুদ, তেল, লবণ এগুলো দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলু আর ডাঁটার সাথে পুঁইশাকের পাতাগুলো 1 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকনাটা আমি দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন পুঁইশাক থেকে জল বেরিয়ে আসছে। এই পুঁইশাকের ভাজি রান্না করতে কোনো প্রকার জল দিতে হয় না, এমনিতে এই ভাজি রান্না হয়ে যায়। এজন্য আগে থেকে পুঁইশাকের ডাঁটা আর আলুটা সিদ্ধ করে নিতে হবে। তা না হলে পুঁইশাকের ডাঁটা আর আলু পরে সিদ্ধ করতে গেলে পুঁইশাকের পাতাটা বেশি সিদ্ধ হয়ে যাবে। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা এভাবে হাতার সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে দিতে হবে, তাহলে খেতে অনেক মজা লাগবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে আলুগুলো এভাবে ভেঙে দেব আর সুন্দরভাবে পুঁইশাকটা নাড়াচাড়া করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে পুঁইশাকের এই মজাদার ভাজি। পুঁইশাক অনেক ফেভারিট আমার। তো এইভাবে বাসাতে পুঁইশাকের ভাজি রান্না করবেন, আশা করি অনেক মজা হবে। তো আমি পুঁইশাকের ভাজিটা পরিবেশন করছি। তো ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।